নিরাপত্তা সহ আর্থিক ক্ষতিপূরণ ও একাধিক অভিযোগ কর্মবিরতির ঘোষণা করল হুকুমচাঁদ জুট মিলের শ্রমিকরা। আপাতত কর্মবিরতিতে কাজ বন্ধ থাকলেও সমস্ত ডিপার্টমেন্টের হুকুমচাঁদ জুট মিলের সে যেন কিছু পায়, তার ফ্যামিলি তার সিকিউরিটি তার যাতে কোম্পানি দায়িত্ব নেয় সেটা যেন করতে পারে, আর এটা যেন লিখিত দেয় যাতে সবার যেন আমাদের কারোর যেন কোনো পরে প্রবলেম না হয়। হ্যাঁ, কি বলছে এই নিয়ে আলোচনা এখনো সেরকম ভাবে সমাধান কিছু হয়নি। আমরা সেই জন্যই এখনো রয়েছি এখানে মিলে, যদি সমাধান হয় তারপরে পরবর্তী দেখা যাবে। এখন তো কিছুই সমাধান হয়নি। ম্যানেজমেন্ট করে আমরা জানিয়েছি এটাই যে কোম্পানি থেকে যে মারা গেছে সে যেন তার ফ্যামিলি যেন কিছু পায়, এইটুকু আমাদের বলা হয়েছে। এখনো তার কোনো উত্তর পাইনি আমরা। যে মারা গেছে তিনি কি স্থায়ী অস্থায়ী কর্মচারী ছিলেন? না, তিনি স্থায়ী কর্মচারী। তিনি পার্মানেন্ট কর্মচারী। আমাদের সঙ্গে 2 নম্বর বেচিং এ কাজ করতেন। মেশিনে আগুন নেওয়ার পরে ওনাকে স্টাফ জোজি সুইচ চালু করতে বলেছে। সুইচ চালু করতে গিয়ে স্পট ডেট ওনার হয়েছে। ডিসপেন্সারিতে আনার পরে ওনারা তাড়াতাড়ি বডি হসপিটাল পাঠিয়ে দিয়েছে। আমরা এটাই চাই ওনার ফ্যামিলিকে কিছু অনুদান বলে দিক। স্থায়ী কর্মচারীকে তো একটা পাওয়ার একটা উনি তো রয়েছে, উনি এসআই। তাহলে এখানে বলতে কেন হচ্ছে? বলতে এইটার জন্য হচ্ছে উনি স্পট ডেট আছে। স্পট ডেট মানে একটা কোম্পানির মধ্যে মারা গেলে কোম্পানির একটা দায়িত্ব আছে কিছু দেওয়ার। ইন্স্যুরেন্স তো এসআই গভর্নমেন্ট, সেই জিনিসটা পেতে বেনিফিট এসআই বেনিফিট পেতে মিনিমাম 4 থেকে 5 মাস 6 মাস বছর লাগতে পারে, সময় লাগবে। কিন্তু এখন আমরা যে আপাতত ওনার ফ্যামিলির সাহায্য করা হোক। তো বিল মানে কাদের থেকে কথা বললেন আপনারা? আমাদেরকে কেউ কথাই বলছে না, ডেকে আমাদেরকে রিটার্ন পাঠিয়ে দিয়েছে। বলছে কোনো ম্যানেজমেন্ট কিছুই বলছে না, বলছে আগে চালু করো তারপর কথা হবে। আরে চালু কি করবো, আমরা বন্ধই করি তো চালু কি করবো? সব মজদুর বন্ধ করেছে। কারণ কি তার বন্ধ করার কারণ কি? আজকে গত 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে 2 জন হয়ে গেল। আমরা চাই এরকম ঘটনা কম হোক, তারা কিছু পাক। এই মুহূর্তে কি সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ আছে? সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ আছে। এর মধ্যে বন্ধ ওয়ার্কার করেছে সবাই চায় সবার জন্য ভালো। এখন কি পরিস্থিতি কি আছে মিলের পরিস্থিতি? এখন কি আছে? মিল এখন টোটালি বন্ধ আছে। টোটাল বন্ধ। কোনো ডিপার্টমেন্ট কাজ চলছে না। মিলের বক্তব্য কি এখন? কাজ চালু করতে হবে। হ্যাঁ, ম্যানেজমেন্ট চাইছে কাজ চালু। আমরা ঠিক আছে, কাজ তো আমরা করতে রাজি আছি। উনি একটা কথা দিক, আমরা চালু করতে পাচ্ছেন না। না, আর যা দেবেন উনি লিখিত দেবেন। অসুবিধা না হয়। উনি একটা নোটিশ লাগিয়ে দিক, আমি এই দিলাম, আজ থেকে কোনো মজদুরে কিছু হলে এই বেনিফিটটা আমরা দেবো, মানে ব্যক্তিগত মিল দেবে। মানে কি মজদুরদের মনে মিল বা তার কর্তৃপক্ষের সম্পর্কে বিশ্বাসে কোথাও না, কোনো বিশ্বাস নেই। বিশ্বাসে ঘাটতি হয়েছে, তার মানে কোনো বিশ্বাস নেই। কতজন কর্মচারী কাজ করছে এখন এই মিলে? কাজ করে 6,000 কাছাকাছি। কি সমস্যা কি? আর এখানে আজকে মিল বন্ধ হলো, কি বলবেন? এই মিলে অনেক সমস্যা আছে। এই শুধু এখানে মালিক হয়ে বসে, আর যারা এখানে ম্যানেজমেন্ট আছে ওরাও মালিক মতনই আছে। যারা ওয়ার্কার আছে ওদের নিয়ে কেউ কথা বলে না, ওদের জন্য কোনো ফ্যাসিলিটি নেই, কিছু সেফটি সিকিউরিটি নেই। এই আজকে 10 দিন মধ্যে এই 2 জন মারা গেল মিলে। এটা ক্যাজুয়াল লেবার একজন মারা গিয়েছিল, সেই জন্য মারা গেছে। তাকে উচিত ট্রিটমেন্ট সময় অনুযায়ী ও পায়নি। যদি ও সময় থাকার কালীনে যদি ট্রিটমেন্ট পেয়ে যেত, ওই লোকটা আজকে বেঁচে থাকতো। কালকে এমনি একটা ইলেকট্রিক শর্ট দিয়ে একজন পার্মানেন্ট যে ওয়ার্কার ছিল ও মারা গেছে। তো ওই মিলে শুধু আপনি দেখবেন এই গরমকাল আছে, কিচ্ছু ব্যবস্থা নেই। ম্যানেজমেন্ট যা সরকার থেকে একটা লেবার কমিশন থেকে বলা হয়েছে এই জিনিসটা দরকার, মিলে সিকিউরিটি সেফটি কোনো নেই, ব্যবস্থা নেই এখানে। না কোনো ডক্টর, এখানে ডক্টররাও ভাউচারে কাজ করছে আমি শুনলাম। যারা আগে কি মিলে পার্মানেন্ট ডক্টর থাকতো, এখন ডক্টর ভাউচারে কাজ করছে। তো এখানে ওয়ার্কারদের কি অবস্থা হবে? এখানে ডক্টর ভাউচারে কাজ করছে, কোনো এখানে ডিসপেন্সারি নেই। কাউকে যদি কিছু হয়ে গেলে কোনো ব্যবস্থা নেই, তো মজদুর মারাই যাবে। তো মজদুরদের বিক্ষোভ আছে। মিল ম্যানেজমেন্টকে এখন তৎকালীন যা ব্যবস্থা মজদুরের জন্য কাজ করার জন্য দরকার ওটা করতেই হবে। আর না করলে আমাদের পার্টি থেকে আমরা আগামীকাল আন্দোলন করব। যাই মজদুরকে কিভাবে আমরা সিকিউরিটি সেফটি দিতে পারি, ওর জন্য আমরা আন্দোলনে নামবো। কর্তৃপক্ষের এই যে গাফিলতি, শ্রমিক মারা যাচ্ছে, কাজ করতে করতে দুর্ঘটনা ঘটছে, তারপরে সেই বডিটাকে তারা পাঠিয়ে দিচ্ছে। এরা তো সেই জন্য পার্টির লাইবিলিটি নিতে চাইছে না। বডি তো থাকলে অনেক দায়িত্ব নিতে হবে না। এরা চাইছে কিভাবে
যেরকম রাস্তায় একটা কুকুর মারা যায় তাকে কিভাবে মানে ফেলে দেওয়া হয়, ওরকমই মজদুরকে কুকুর ভেবে নিয়েছে এরা মজদুরকে কুকুর ভেবে নিয়েছে। দেখুন এরা মজদুরকে কুকুর ভাবে ট্রিটমেন্ট করছে এখানে ম্যানেজমেন্ট। আপনারা ম্যানেজমেন্টের সাথে হচ্ছে এই নিয়ে কোনো কথা বলবেন? একদম কেন বলবো না, আমরা তো দাবি করবো, আমরা মজদুরের জন্য যা করার আছে করবো। এই এলাকা পুরো মজদুরে বাসাবাস এলাকা আছে, মোটামুটি 10,000 মজদুর এই এলাকায় বাস করে। আমি বলবো যারা শাসকে আছে, শাসকদের লোক নেতারা তো টাকা নিয়ে নিচ্ছে ম্যানেজমেন্ট থেকে, ওদের তো কোনো নেওয়া দেওয়ার নেই। কেউ আসে কোন শাসক আছে যে এখানে সরকার আছে তৃণমূলের, কোন এমএলএ কোন চেয়ারম্যানকে আসা দরকার তো মজদুরের জন্য? শুধু ভোটের সময় আসবে ওরা ভোট চাইতে, তারপরে আসবে না। লোকের প্রাণহানি হচ্ছে, কারো কিছু এখানে সবাই ঘুমিয়ে আছে। তো আমরা আন্দোলন করব আর করছি, মজদুরের জন্য যা করতে হবে। আগামীকালে আমরা রেডি আছি, নামবো। আর মিলের ম্যানেজমেন্ট উপর আমরা এফআইআরও করবো কি এনাদের লোক মারা যাচ্ছে, কিছু ব্যবস্থা নেই, সব টাকা পয়সা এরা যা আছে সব খেয়ে নিচ্ছে এরা। আমার নাম অমিত চৌবে। ভীষণভাবে আর তারা কিন্তু মিল কর্তৃপক্ষের কাছে কিছু আশ্বাস